মা, তুই পড়তে বসেছিস? হ্যাঁ বাবা। আমি তোর বিয়ে ঠিক করেছি। কাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। আমি এখন বিয়ে করব না বাবা। বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ে করবি না তো কখন করবি? আমাকে আর একটু সময় দাও বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। তুই যে কেন বিয়ে করতে চাস না সেটা আমি ভালো করেই জানি। তুই যাকে ভালোবাসিস তার ব্যাপারে আমার সব খোঁজ নেওয়া হয়ে গেছে। আমার মেয়ে হয়ে তুই একটা ভিখিরির বাচ্চাকে ভালোবাসবি, সেটা আমার ভাবতেও ঘেন্না লাগছে। বাবা, ও খুব মেধাবী ছেলে, তুমি দেখে নিও, ও একদিন ঠিকই তোমার যোগ্য জামাই হতে পারবে। আমার যোগ্য জামাই হতে গেলে টাকা পয়সাওয়ালা হতে হবে, আর মেধাবী হলেই টাকা পয়সাওয়ালা হওয়া যায় না। ওই রকম হাজারো মেধাবী রাস্তার ধারে পানের দোকান সামলাচ্ছে। বাবা, ও শুধু মেধাবী না, ওর যোগ্যতা আছে একটা চাকরি জোগাড় করার মতো, শুধু একটু সময়ের প্রয়োজন। তুই ওকে ভুলে যা। কাল তোকে দেখতে আসছে, আমার পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। বাবার কথা রাখতে আমি আমার ভালোবাসার মানুষটাকে ভুলে যেতে পারবো না। যেভাবেই হোক আজ আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আপনাদেরকে তো ঠিক চিনলাম না। তুমি কে? আমার এই বাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে, আমরা উপরের ফ্লোরটা ভাড়া নিয়েছি। ও আচ্ছা, দাদা তাহলে উপরের ফ্লোরটা আপনাদেরকে ভাড়া দিয়েছে। আসুন, ভিতরে আসুন। চলুন। আসেন আসেন। আপনি চলে এসেছেন? উপরের রুম খোলাই আছে, যান। কই গো, এসো। ঠিক মতো সিঁড়িতে উঠতে জানো না নাকি? ঠিকভাবে দেখে এসো। দাদা, চা নিয়ে এসেছি, আয় চা খাবি। বাবা, চা। চাটা তো বেশ ভালোই বানিয়েছিস। তুই একদম ঠিক কাজ করেছিস দাদা, এখন আর বাবাকে একা একা থাকতে হবে না। কিন্তু দাদা, তুই যে বলছিলিস ওরা পুরো পরিবার এসে থাকবে, এলো তো মাত্র দুজন। ওদের পরিবারের সদস্য কয়জন সেটা তো জানা হয়নি। দুজন হলেই বা সমস্যা কোথায়? বাড়ি তো আর খালি থাকছে না। কি গো, তুমি এখনো বসে আছো? কিছু বাজার করে নিয়ে আসো, রান্না চাপায়, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে না? আমার মাথাটা চিবিয়ে খা, আমি চিন্তায় মরছি, আর ওপরে আছে খাওয়া নিয়ে। আসতে পারি? হ্যাঁ, এসো, বসো। আপনারা দুজনেই থাকবেন? আর কেউ আসবে না? না, আপাতত আমরা দুজনেই থাকবো। ও আচ্ছা, আমিও বাইরেই পড়াশোনা করি, গরমের ছুটিতে বাড়ি এসেছি। দাদাকেও চাকরির জন্য কলকাতাতেই থাকতে হয়, বাবা বাড়িতে একাই থাকে। সেই জন্যই দাদা উপরের ফ্লোরটা ভাড়া দিয়েছে। বাবা বাড়িতে একাই থাকে তো। কেন, তোমার বৌদি তোমার দাদার সঙ্গে কলকাতাতেই থাকে? দাদা যদি বিয়ে করতো তাহলে তো ভালোই হতো। তোমার দাদা এখনো বিয়ে করেনি?
দাদা একটা মেয়েকে খুব ভালোবাসতো, মেয়েটার বাড়ি থেকে জোর করে মেয়েটার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। তারপর থেকে দাদাকে এতবার বলার সত্ত্বেও দাদা আর বিয়ে করেনি। কি ব্যাপার বাবা, তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর কদিন পর তোর দুজনেই চলে যাবে। এত বড় বাড়িতে আমাকে একা একা থাকতে হবে। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি এর ব্যবস্থা করছি। ব্যবস্থা করছি মানে? দাদা তুই তাহলে বিয়ে করবি? না, আমি বিয়ে করছি না। উপরের ফ্লোরটা ভাড়া দিয়ে দেবো, তাহলে আর বাবাকে একা একা থাকতে হবে না। বাবা তুই বিয়েটা করে নে না। ভালোবাসার মানুষটাকে যখন আপন করে পেলাম না, আমি আর বিয়ে করতে চাই না বাবা। আমাকে বিয়ের জন্য জোর করো না বাবা, আমি বিয়ে করব না। বাবা বারবার বলার পরেও দাদা আর বিয়েতে রাজি হয়নি। তোমরা এখন গল্প করো, আমি আবার পরে আসবো। কিরে, কোথায় গিয়েছিলি? উপরে ওই মেয়েটার সঙ্গে গল্প করছিলাম। হ্যাঁ দাদা, মেয়েটা খুব ভালো রে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। কিছু ব্যবস্থা করতে পারলে? আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াবো বলো তো? বিয়ের পর পায়ের উপর পা তুলে রাজরানীর মতন থেকেছিস, তখন তোর কোনো সমস্যা হয়নি। আর আজ আমার এই দুধ দিলে যত তোর সমস্যা। রেগে কেন যাচ্ছ বলো তো? আমি তো তোমাকে ভালোভাবেই জিজ্ঞেস করছি। রাখবো না? এমন ভিখারি বাচ্চাকে বিয়ে করেছি, আমার এই দুর্দিনে তার পরিবার আমার পাশে এসে দাঁড়াবে সেই সামর্থ্যটুকু নেই। তুমি যত টাকা ফেসে আছো, আমার বাবা সবকিছু বিক্রি করে দিলেও তুমি উদ্ধার হবে না। হ্যাঁ জানি তো, কি আছে তোর বাবার? ভিখারি বাচ্চা, ভিখারি কোথাকার। তুমি এভাবে বলছো কেন? আমার বাবা কি তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছে? দু পয়সা সাহায্য করার ক্ষমতা নেই, আবার মুখে মুখে কথা। লাগছে আমার, ছাড়ো। লাগছে আমার, ছাড়ো আমাকে, ছাড়ো। দাদা, ওরা ঝগড়া করছে নাকি? তাই তো মনে হচ্ছে। চল তো দেখি। লাগছে আমায়, ছাড়ো আমাকে, ছাড়ো। আরে, আপনি একজন ভদ্রলোক হয়ে বউয়ের গায়ে হাত তুলছেন? গায়ে হাত কি সাদে ওঠে? ভিখারি বাচ্চা যখন ওকাদের বাইরে কথা বলে, তখন মেজাজ সবারই গরম হয়ে যায়। যাই হোক না কেন, নিজের বউকে বুঝিয়ে বলবেন। গায়ে হাত তুললে কি সমস্যার সমাধান হয়ে যাবে? তাছাড়া আপনাকে দেখে ভদ্রলোক বলে মনে হয়েছে, তাই এই বাড়ি ভাড়া দিয়েছি। বাড়িতে আমার বয়স্ক বাবা আছে। নেক্সট টাইম দয়া করে এমন ঝগড়া ঝামেলা মারধর করবেন না। আবার সিগারেট খেতে শুরু করেছো? বারণ করার মানুষটা এখন আর নেই। বিয়ে করনি কেন এখনো? এমনি। তোমার বাবার পছন্দের ছেলে এত খারাপ হয় কিভাবে? বাবা জানতো না ও জুয়া খেলে। বিয়ের পর কিছুদিন যেতে না যেতে ও জুয়া খেলে সব টাকা হেরে যায়। তার সব কিছু বিক্রি করে দেওয়ার পরেও তার দেনা শোধ হয়নি। পাওনাদারের কাছে বাঁচতে ও এখানে এসে লুকিয়ে আছে। আমার খুব খারাপ লাগছে জানো। বাবা নিজের মেয়ের জন্য প্রতিষ্ঠিত ছেলে দেখবে, এটাই তো স্বাভাবিক। আর তুমি তোমার বাবার পছন্দে বিয়ে করেছো, এতে তোমারও দোষের কিছু নেই। এখন আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে। তখন যদি থাকতো, তাহলে হয়তো তোমার বাবা আমাকে জামাই হিসাবে মেনে নিত। তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। না শান্ত, আমার এই অবস্থার জন্য তুমি দায়ী না।
আমি নিজেই দায়ী। বাবার কথা মানতে আমি ওকে বিয়ে করিনি, লোভে পড়ে বিয়ে করেছি। এখানেই তো বলেছিল, কিন্তু কোন বাড়িটা কি করে বুঝবো? দাদা, বলছি শান্তর বাড়িটা কোথায় বলতে পারবেন? আপনি শান্তদের বাড়ি যাবেন? আসুন আমার সাথে, নিয়ে যাচ্ছি। এই দেখুন এই বাড়িটা। শান্ত এরকম বাড়ির ছেলে, এত গরিব, এরকম বাড়িতে আমি থাকবো কি করে? এখন আবেগের বশে যদি আমি ওকে বিয়ে করে নিই, পরে আমাকেই কষ্ট ভোগ করতে হবে। এরকম বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। আমি বরং বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করি। ভালোবাসার মানুষকে পাশে পাওয়ার থেকে সুখী জীবন কাটানোটাই বেশি প্রয়োজন। কেন মিথ্যা কথা বলছো? তোমার বিয়ের আগের দিনের কথা কি আমি ভুলে গিয়েছি? তুমি আমাকে ফোন করে কেঁদে কেঁদে বলেছিলে না যে তোমার বাবা আমাকে জামাই হিসাবে মেনে নিতে চায় না, তোমার অন্য কোথাও বিয়ে ঠিক করেছে। আমার ওই অবস্থায় আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। তুমি ভুল জানো শান্ত, তার মানে সেদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছো? আজ তার সাজা ভোগ করছি। তোমার এই মিথ্যেটাকে আমি সত্যি ভেবে এসেছি। এতদিন তোমার প্রতি ভালোবাসা ও সম্মান ছিল, আজ থেকে তোমার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু সম্মান না।